হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 159 ভিডিও পার্ট নাম্বার আজকে 17 করব। কোর্সে দেখি 16.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 9 দাগেরটা করেছি, আজকে আমরা 10 দাগের অঙ্কটা করব। ত্রিভুজ ABC এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে BC ও BA বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ ABC ইকুয়াল টু কোণ ADC, মানে এই দুটো কোণ সমান, অর্থাৎ বি কোণ আর ডি কোণ সমান হতে হবে। প্রথমে আমরা যেহেতু বলেছি ABC একটি ত্রিভুজ অঙ্কন করতে, তাহলে সর্বপ্রথম আমরা এখানে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তিনটা বিন্দু নিয়ে, এটা A, এটা B আর এখানে আমি নিলাম C, তাহলে এই তিনটা বিন্দুকে যদি যুক্ত করি নি তাহলে একটা আমরা ত্রিভুজ পাবো। নাম দিয়ে দিই A B C। এরপরে কি বলেছে দেখো, বলেছে যে ABC এর কৌণিক বিন্দু A, কৌণিক বিন্দু বলতে এই যে এটা, আর সি, সি বলতে কোথায় আছে দেখি এখানটায় সি, দিয়ে যথাক্রমে BC, বলছে BC সমান্তরাল করে আমরা কোন বিন্দু থেকে এ বিন্দু থেকে, ভালো করে লক্ষ্য করো, প্রথমে এ বলেছে, এ মানে সি এখন যদি না পড়ি তাহলে আমরা এভাবে পড়ব, এ দিয়ে যথাক্রমে BC এর সমান্তরাল করে আমাদের একটা সরলরেখা এভাবে অঙ্কন করব। এই যে দেখো BC এর সমান্তরাল করে আমরা একটা সরলরেখা অঙ্কন করে নিই। করলাম। তারপরে বলেছে সি দিয়ে যথাক্রমে বি এর সমান্তরাল করে, দেখো বি এ, এই যে দেখো এর সমান্তরাল করে আমরা এইভাবে একটা সরলরেখা অঙ্কন করব। করার ফলে, সরলরেখা অঙ্কন করার ফলে বলছে এ বাহুর সমান্তরাল সরলরেখা কোথায় মিলিত হবে, এই বিন্দুটার নাম হবে ডি, ডি বিন্দুতে মিলিত হবে। প্রমাণ করি যে এবিসি অর্থাৎ এই কোণ আর এডিসি মানে যে মাঝখানে আছে, ডি মাঝখানে আছে, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে সর্বপ্রথমে লিখবো আমরা প্রদত্ত। যে কোনো প্রমাণ করতে গেলে প্রথমে প্রদত্ত লিখে আমাদের যে কোশ্চেনটা যেমন আছে তেমনভাবে আমরা লিখে যাব এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে চলো লিখে নিই যে ত্রিভুজ ABC এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে BC ও BA বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। এটা কিন্তু কোশ্চেন দেখে দেখে লিখলাম। এরপরে চলে আসবো আমরা যে প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য বলে লিখে থাকি আমরা সাধারণত, প্রামাণ্য। তাহলে এখানে লিখবো যে প্রমাণ করতে হবে যে এটাও আমরা কোশ্চেন দেখে দেখে লিখবো। প্রমাণটা কি বলেছে, কোণ ABC ইকুয়াল টু কোণ ADC, তাহলে এখানে লিখে দেব কোণ ABC ইকুয়াল টু কোণ ADC। এরপরে আমরা লিখব প্রমাণ।
প্রমাণে দেখো এখানে প্রথম যে ত্রিভুজটা আছে মানে এটা যেহেতু আমরা এসি একটি এখানে ছেদক হিসেবে ভাববো, তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি, তাহলে আমরা লিখবো এ বি সি ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি সি থেকে পাই তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি আমরা জানি। তাহলে আমরা প্রথমে এই কোণটা লিখব কোণ এ বি সি, মানে বি কোণটা নিই নতুবা এ কোণটা নিই, কোণ বি এ সি, কোণ বি এ সি প্লাস ঠিক একইভাবে বি কোণটা রাখবো, তাহলে লিখবো তাহলে এইভাবে লিখবো এ বি সি, বিটাকে মাঝখানে রাখবো কোণ এ বি সি, এবার সিটাকে মাঝখানে রাখবো তাহলে লিখবো কোণ এ সি বি, কোণ এ সি বি। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, এটা কিন্তু মনে রাখবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাকে আমরা 1 নাম্বার দিই। আবার এবার ঠিক এই ত্রিভুজটা হয়েছে তার উপরে ত্রিভুজটা নেব, মানে এসিকে ছেদক হিসেবে রেখে যে এখানে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে বা এসিকে কর্ণ ভাবতে পারি আমরা, তাহলে যে কোনো চতুর্ভুজের একটি কর্ণ দুটো ত্রিভুজে বিভক্ত করে, তাহলে আরেকটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি, তাহলে লিখব ত্রিভুজ ইডিসি থেকে পাই। ঠিক একইভাবে আমরা এই তিনটি কোণের সমষ্টি দেখাবো, তাহলে প্রথমে লিখব এ সি ডি, সি কোণটা নিই এ সি ডি, কোণ এ সি ডি প্লাস তারপরে ডি কোণটা নেব এ ডি সি, ডিকে মাঝখানে রাখবো এ ডি সি, তারপরে নেব সি এ ডি, মানে এটাকে মাঝখানে রাখবো সি এ ডি, কোণ সি এ ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এবার দেখো যেহেতু এই ইডি সমান্তরাল কি বিসি, তাহলে আমরা লিখব যে যেহেতু সাইন দেব এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এসি হচ্ছে ছেদক। দেখো এই দুটো বাহু সমান্তরাল, তাহলে এসিটা কি দেখো ছেদ করে আছে এই দুটো সমান্তরাল বাহুকে, দেখো এখানে সিতে ছেদ করেছে আর এতে ছেদ করেছে, তাহলে এই যে সমান্তরাল বাহুটা এতে যুক্ত হয়েছে, এই সমান্তরাল বাহুটা সিতে যুক্ত হয়েছে, তাহলে এসি কি হয়ে গেল এর মধ্যে ছেদক। আবার তাহলে ছেদক হওয়ার ফলে দেখো এখানে একজোড়া আমরা একান্তর কোণ পাবো। একান্তর কোণ কী করে আমরা চিনবো, দেখো এভাবে যখন দুটো সরলরেখা সমান্তরাল হিসেবে থাকবে আর এরকম ভাবে একটি ছেদক থাকবে, এরকমও থাকতে পারে এরকম, তখন এর যে একান্তর কোণটা আমরা এইভাবে খুঁজবো জেড আকারে। দেখো এখানে কোণটা হলে ঠিক এই ছেদকের অপর দিকে খুঁজবো, যেমন এখানে যদি আমি এই কোণটা নিই তাহলে কোণটার নাম লিখে দিই প্রথমে, সেটা হচ্ছে যেহেতু ছেদক তাহলে বি কীভাবে খুঁজবো, দেখো এই সরলরেখাটা এতে আসছে, এই সরলরেখাটা সিতে গেছে, তাহলে এখানে একটি একান্তর এখানে একটি একান্তর, তাহলে সি এ ডি, মানে দেখো এই যে ছেদকটা আছে তার আমি ডান দিকে নিলাম সি এ ডি, তাহলে কোণ লিখবো সি এ ডি, সি এ ডি ইকুয়াল টু একান্তর কোণ খুঁজছি, একান্তর ভালো মতো লক্ষ্য করে আবার কোণ চিহ্ন দেব, এই সাইডটা নিয়েছি এটা যেহেতু ছেদক, এসি যেহেতু ছেদক এসিকে টার্গেট করব, এসি মানে সরলরেখাকে টার্গেট করব, তাহলে এই কোণটা ঠিক এই সরলরেখাটার মানে কি এই ছেদকের ঠিক উল্টো পাশে খুঁজবো, মানে এইদিকে খুঁজলে এই সরলরেখার ঠিক বিপরীত দিকে খুঁজবো, তাহলে এটার নাম কি হবে বি সি ই, তাহলে লিখব কোণ বি সি ই, এটাকে দিয়ে দেবো আমরা 3 নাম্বার। এবং বা আবার যেহেতু দিয়ে আমরা লিখতে পারি, এবার এই সরলরেখার সাথে এই সরলরেখার সমান্তরাল অর্থাৎ এ বির সাথে সমান্তরাল কি এখানে সিডি, তাহলে বা ডিসি লিখতে পারি যে এ বি সমান্তরাল ডিসি এবং
ঠিক একইভাবে দেখো এই দুটো সমান্তরাল সরলরেখাকেও কিন্তু এতে ছেদ করেছে, আর এই সমান্তরাল সরলরেখাটাও কিন্তু সিকে ছেদ করেছে। তাহলে এসি হচ্ছে এর ছেদক, মানে ঠিক একইভাবে এসি হচ্ছে ছেদক, বা অনেক সময় এটা ভেদকও লিখতে পারি। তাহলে এরপরে দেখো এখানেও কিন্তু একজোড়া একান্তর কোণ পাবো, কেন কি এই সরলরেখাটা এখানে গেছে। তাহলে এবার এই কোণটা নিই, এই কোণটার নাম কি, বি এ সি। তাহলে এখানে লিখব কোণ বি এ সি, কথাটা উল্লেখ করে দেব যেহেতু একান্তর খুঁজছি, একান্তর, আবার কোণ চিহ্ন দেব। এই সাইডটা নিয়েছি, তাহলে আমরা কি করব, এই সরল মানে কি ছেদকের ঠিক উল্টো দিকে খুঁজতে হবে এখানে। তাহলে কি লিখব, এ সি ডি। তাহলে কোণ এ সি ডি, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এবার এই 3 আর আমরা 4 কি করব, যোগ করব। তাহলে 3 আর 4 যোগ করব, মানে এর যে বাম দিকে দেখতে পাচ্ছি বাম পক্ষ এটা, তাহলে সেটা কি, একটা হচ্ছে বিএসি আর একটা হচ্ছে এর সিএডি। এখানে একটা কাজ করব, আমরা এটাকে 4 নং না দিয়ে এটাকে একটু ঘুরিয়ে লিখবো আমরা। সুতরাং এটাকে এসিডিটাকে আমি এখানে লিখতে যাচ্ছি, তাহলে এখানে লিখব এসিডি কোণ, তাহলে এটাকে আমি এখানে লিখব কোণ এসিডি ইকুয়াল টু একান্তর কথাটা থাকবে এখানে, একান্তর, আর এই কোণটাকে আমি এখানে লিখতে পারি বিএসি। ওকে, যেহেতু একান্তর কোণ মানে সমান, তাহলে আমি এটাকে প্রথমে লিখব, এটাকে পরে লিখব, এতে আমার যোগ করতে সুবিধা হয়। এবার লিখব 3 ও 4 যোগ করে পাই, 3 ও 4 যোগ করে পাই। ওকে, 3 ও 4 যদি আমরা যোগ করি, আমরা প্রমাণটা এইভাবে যোগ করব। দেখো যে এই কোণের সাথে এই কোণটা যোগ করতে হবে, আর এই কোণের সাথে এই কোণটা যোগ করতে হবে। আরেকবার বলছি, এই কোণের সাথে এই কোণটা যোগ করব, এই কোণের সাথে এই কোণটা যোগ করব। তাহলে 3 ও 4 থেকে সেভাবে দেখো যদি যোগ করি, তাহলে বিসিএ, দেখো বিসিএ, তারপরে এর ডান দিকে কি আছে, বিএসি, বিএসি, তাহলে দুটো কোণের যোগফল হয়ে গেল। এই জন্য আমরা এটাকে ঘুরিয়ে লিখলাম। তাহলে আমি প্রথমে 1 নঙে লিখছি, আমি সাজিয়ে লিখি যে বি সি এ প্লাস এর ডান দিকটা আগে যোগ করে নিই বিএসি, এটা কমপ্লিট। এর বাম দিকটা চলে আসে 3 নঙে, কী আছে সিএডি, কোণ সিএডি, আর 4 নঙে কী আছে এসিডি। দেখো এ আর সি একসাথেই আছে, সিএডি আর একটা আছে এসিডি, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে। এরপর দেখো যে এখানে আমরা লিখলাম বিসিএ আর বিএসি, বিসিএ বিসিএ বিএসি। আমরা কি জানি এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180। দেখো এখানে বিএসি আর একটা কি ছিল আমার বিসিএ, মানে এ বিসি, এটাকে যদি ঘুরিয়ে লিখতাম তাহলে যেখানে বিসিএ আছে এটাকে আমি এসিবিও বলতে পারি। তাইলে এখান থেকে দেখো 1 নং থেকে আমি বিএসি আর এখান থেকে এটা যদি বের করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার এটা মাইনাস হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস হবে। তাহলে এই জায়গাটায় আমরা লিখব যে যেখানে বিসিএ, বিসিএ দেখো এই যে বিসিএ, এই যে এটাই বিসিএ, আর একটা হচ্ছে বিএসি। তাহলে 1 নং থেকে এই দুটো কোণের যোগফল আমরা এই কোণটা বের করতে যাচ্ছি, তাহলে 180 থেকে আমরা বি কোণটা বিয়োগ করব। এখানে একটু জায়গার অভাব হচ্ছে, এই জন্য আমি চলো এই জায়গাটা আমি স্টার চিহ্ন দিয়ে করে দিচ্ছি, যে এদের 3 জনের যোগফল করি। তাহলে এভাবেই লিখব যে বিসিএ, বিসিএ কোণ বিসিএ, তারপর এটা কীভাবে লেখা আছে তাহলে সুবিধা হবে, বিএসি, বিএসি কোণ বিএসি। তাহলে এই কোণটা কী করে লিখবো, এই কোণটা আমি আমার মতো করে লিখবো এ বিসি, এ বিসি সমান সমান কত, 180 ডিগ্রি। এবার আমি চাচ্ছি যে এইটুক শুধু রাখতে, অর্থাৎ এটা আর এটা রাখতে। তাহলে কি হবে আমাদের, কোণ বিসিএ কোণ বিএসি, তাহলে কত হবে দেখো 180 ডিগ্রি। আমি এটা এইদিকে নিয়ে যাব, প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, এ বিসি। তাহলে দেখো যেখানে বিসিএ আর বিএসি আছে সেই জায়গায় আমি 180 ডিগ্রি মাইনাস এবিসি করতে পারি। তাহলে সেটাই করব, 180 ডিগ্রি মাইনাস
কোণ এ বি সি। ঠিক একইভাবে দেখো এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আসে, তাহলে এভাবেই সাজিয়ে লিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কোণ সি এ ডি, এখানে স্টার চিহ্ন দিয়ে করে দিচ্ছি, কোণ সি এ ডি, এই যে দেখো সি এ ডি। তারপরে এখানে দেখি কি আছে, এ সি ডি, এ সি ডি, এ সি ডি। তাহলে সি হয়েছে, এ হয়েছে, তাহলে আমার থাকলো ডি কোনটা, তাহলে কীভাবে লিখবো, এ ডি সি সবার শেষে, এ ডি সি। এই তিনটে কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। মানে বলতে গেলে এখানে 2 নং থেকে 2 নংটাকেই আমরা সাজিয়ে লিখছি। তাহলে আমি এই দুটো শুধু চাচ্ছি, তাহলে কোণ সি এ ডি প্লাস, অ্যাকচুয়ালি এটা 2 নং থেকেই আসছে, কিন্তু নামটা যেহেতু এখানে অন্যভাবে লিখেছি, এই জন্যে আমি এটাকে ওইভাবে লেখার চেষ্টা করছি। তাহলে এটা ওইদিকে চলে যাবে, মাইনাস কোণ এ ডিসি। এবার এই জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস, মানে 180 ডিগ্রি মাইনাস কোণ এ ডি সি করে দিলাম, তাই না? এই যে দেখো করতে পারি। তাহলে পাশে এখানে লিখে দিই যে 1 ও 2 থেকে, কিন্তু 2 থেকে, কেন কি এক নঙে দেওয়াই আছে, আমি এই দুটো রাখতে চাচ্ছি, তাহলে এই বিসি ওইদিকে গেলে 180 ডিগ্রি মাইনাস হবে। ঠিক একইভাবে দেখো ডি কোণটা আমি এইদিকে চাচ্ছি, তাহলে এই দুজনের যোগফল 180 মাইনাস এডিসি হবে, তাই না? কেন কি 1 ও 2 থেকে, যেহেতু 1 নংটা ওইভাবে সাজানো নেই, সাজানোর জন্য এই দুটো লাইন আমাকে করতে হলো। এবার দেখো এই 180 এই 180 কাটতে পারি, তাহলে এখানে কি পড়ে থাকছে, মাইনাস এ বি সি মাইনাস কোণ এ ডি সি, মাইনাস মাইনাস আবার কেটে দেব, তাহলে কোণ কি থাকছে, এ বি সি ইকুয়াল টু এ ডি সি। এটাই তো প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণটা, এই যে প্রমাণ করতে হবে এ বি সি ইকুয়াল টু এডিসি, মানে কোণ এডিসি। তাহলে আমরা এখানে পাশে লিখব প্রমাণিত। ওকে, একটুখানি প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, যে সাজানোর একটা এখানে থেকেই আছে যে আমি কি করে সাজাবো বা কি করে লিখবো কোণগুলো, তো সেই জায়গাটা একটু ভালো মতো দেখে নিতে হবে। এই দুটো লাইন কিন্তু আমি যে হিসেবে আমার 3 আর মানে 3 4 যোগ করার পরে যে সমীকরণটা আসে বা লাইনটুকু আসে, সেটাকে সাজানোর জন্য আমি এটা কিন্তু সাইডে করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা 1 আর 2 এরই আমাদের লাইন থেকেই আসছে। যে আমি প্রথমে এখানে এ কোণটা এইদিকে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে 180 ডিগ্রি মাইনাস হবে, এখান থেকে ডি কোণটা ওইদিকে নিয়ে যাব, দেখো ডি কোণ এদিকে আসছে, আর এটাতে এ কোণ আসছে, বি কোণ আসছে। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 18-এ ম্যাথ নং 11 করব।